দেখি সারাদিন যে লোকটা বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। আপনাদেরকে নিয়ে তো ঝামেলা হয়ে যাবে দেখতেছি। ওই যে লোকই হোক না কেন, কয়দিন পরে মাথার ভিতরে আবার ফ্যানটা ভেঙে পড়ছে। যে লোকই হোক না কেন, কিছুদিন পরে আর তার কোনো পট্টপ কিছু নাই, দল থেকে তাকে একেবারে খেদায় দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের হাদিস হচ্ছে, এইরকম লম্পট যখন নেতা হবে, আসমানি আযাব আসবে। আমপান, সিনর, নারগিস, জমিনের ভিতরে যত আযাব দেখতেছেন, শুধু আযাব থেকে বেঁচে যান এই কোরআন প্রেমিকদের কারণে, যিনি বারবার ছেড়ে দেন তিনি কে? কত নাম্বার শেষ? কত নম্বরে যাব? আচ্ছা, এই পর্যন্ত যদি পরীক্ষা নেই, পাস না ফেল? পাসের সংখ্যা তো উচ্চারণ করতে পারলেন না। পাস না ফেল? জোরে কোন, পাস না ফেল? এরপরে আল্লাহর হাবিব কত নম্বরে বলেন? কত নম্বর? মাশাআল্লাহ, একজনেরও হুঁশ যায় না, পুরাপুরি হুঁশ ঠিক আছে। 12 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন, এমন সময় আসবে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, গুন্ডা, বদমাইশ, লুটেরা, চাঁদাবাজ, তাকে মানুষ সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে, গুন্ডামি, বদমাইশির কারণে, ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে। ঠিক কিনা বলে? এরকম লোক আছে না? নাই? এরকম লোক ঢুকছে এখন। এরকম লোক এখন আমাদের সমাজের ভিতরে আছে, যারে মানুষ সম্মান করে শুধু অস্ত্রের কারণে। ডান দিক দিয়ে হেঁটে যায়, মানুষ বাম দিক দিয়ে হাঁটে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তার চোখের সামনে তুমি আমারে যেন ফেলো না। তারপরেও দেখবেন এদের চোখ ঘুরায় ঘুরায় চলে। কিরে তুই সালাম দিস না কেন? বলে সালাম দিছি, আপনি শোনেন নাই। জায়গা পাস না, ফাঁস দে, সালাম দে। বলে যে সালাম দিছি তো, আবার দে, দিছি তো, আবার দে, দিছি তো, আবার দে। যখন চলে যায় তখন আল্লাহ, এ তো মানুষের কপালে ঠাড়া পরে শুনছি, ওরে কি আল্লাহ আপনি দেখেন না? এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? এরা নিকৃষ্ট মানুষ, যারা সমাজে মানুষের উপরে জুলুম করে, যারা মানুষকে অত্যাচার করে, যারা মানুষকে করে ঘুমাইতে দেয় না। তোমরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ঠিক কিনা? কত নাম্বার? মাশাআল্লাহ, আরো লাগবে না? শেষ? তিনটা শুনে কি আপনারা চলে যাবেন? এরপর আরেকটু আর শুনবেন? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। হাতের বন্ধন গুলো ছেড়ে দেন। বাজারে যারা ঔষধ বিক্রি করে ওরা দেখবেন বলে হাতের বন্ধন গুলো ছেড়ে দেন। বন্ধন ছেড়ে দিলে কি কোনো লাভ লস আছে? এই জন্য হাতের বন্ধন ছাড়া দরকার নেই, মনের বন্ধন খুলে দেন, মন নিয়ে শুনেন। কত নাম্বার শেষ? 12 শেষ? আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যহারাতিল কাইনাতুল মাআজিফ, গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। আমার দেশে নষ্টা বষ্টা গায়িকার গান বাজনার দাম বেড়ে গেছে। ঠিক কিনা বলে? কোনেকার গায়িকা, নায়িকা, এদের চরিত্র একটু তাকায় দেখেন। এক নায়িকার একদিনের মদ পানে খরচ হয়েছে 87,000 টাকা। এটাকে আমি কি বানায় বলছি? 3 বছর ইনভেস্টিগেশন করে বের হয়েছে 87,000 টাকা তার এক রাতে মদ খেতে লেগেছে। এরপরে সে আবার বলছে প্যাকেট করে দিয়ে দে। লোক দিতে আপত্তি জানাইছে, তার সঙ্গে সেখানে হাতাহাতি মারামারি হয়েছে। লোকের নামে মানহানি মামলা, ধর্ষণ মামলা সব ঠুকে দিয়েছে। এদের নাম নিলে কোনো সওয়াব নাই, এই জন্য এদের নাম আমি মুখে নিই। হাদিস বলার সময় এদের নাম মুখে নিতে চাচ্ছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি।
একটু চিন্তা করেন, এরকম নষ্ট নষ্ট নারী নির্দ্বিধায় ঘুরতে পারে, হাজার হাজার আলেম আজ অন্ধকার প্রকোষ্ঠে কারাগারে দিন কাটাচ্ছে। এদেশের আলেমরা আপনাদের শত্রু, সবাই তো ভয় পেয়ে গেছেন মনে হয়। কি ভয় পেয়েছেন নাকি? আমরা দুনিয়াতে আসছি একবার, চলে যাওয়ার জন্য দুনিয়া আসছি। যতদিন আমরা জিন্দা আছি পুরো দুনিয়ার জীবনটাই জেলখানা। মালিকের সঙ্গে যেদিন মিলে যাব ওই দিন জেলখানা থেকে বেঁচে গেলাম, ঠিক কিনা বল? এই জন্য জেল জুলুমের ডর দেখায় আলেমদের হিম্মত কোনোদিন কমে নাই, কমবেও না, ঠিক কিনা বল? যে আলেমগুলো জেলখানায় গিয়েছে একজনের দাম কমে নাই, মান কমে নাই, একজনেরও হিম্মত কমে যায় নাই, আরো বেশি হিম্মত দিয়ে তারা কথা বলে, ঠিক কিনা বল? আপনার কি আমার সাথে একমত? ভয় পাইতেছেন? নীলফামারীর লোকদেরকে ভয় দেখাইতে পারে এরকম কোন ভয় দেখানোর লোক আছে নাকি? তো কিসের ভয়? কয় নাম্বারে জানি আসি? এমন সময় দেখবেন আসছে গান বাজনা বেড়ে যাবে। আজকেও যদি আপনি মাহফিল করতে চান, রাষ্ট্রীয়ভাবে অনুমতি লাগে, গান বাজনা কনসার্ট দেন, বিনা অনুমতিতে আপনি করতে পারবেন, ঠিক কিনা বলেন? কেন? মাহফিলের ভিতরে কি আমরা মদ গাঁজা বিক্রি করি নাকি? ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, আফিম মেরে ছুঁয়ে না? নাউজুবিল্লাহ, হুজুর নামই তো শুনি নাই। এই যে যেগুলো বললাম একটাও বিক্রি হয় না, কিন্তু আপনি দেখবেন যেখানে গান বাজনা হয়, যেখানে কনসার্ট হয়, সেখানে বেপরদা নারী, উলঙ্গপনা, বেহায়াপনা, মদের রমরমা ব্যবসা, ক্যাসিনো, এমনকি অবাধে সেখানে লটারি, হুন্ডি, নানা রকমের মাদক কারবার সেখানে বেচা কিনা হচ্ছে, ঠিক কিনা বলে? এগুলোর ভিতরে কোনো বাধা নেই। কোরআনের মাহফিলের ভিতরে বাধা আছে। বোঝা যায় আলাপ আযাব আসার কারণ, আল্লাহর গজব আসার কারণ। এই একটা কারণে যদি আল্লাহ ধরে, পার পাওয়ার কোনো অবস্থা নাই, ঠিক কিনা বলে? কত নম্বরে জানি আছে? 14 নম্বর। শুনেন আল্লাহর হাবিবের প্রিয় নবী কলিজার উম্মতেরা, 14 নম্বরে নবীজি সতর্ক করে গেলেন এমন সময় আসবে শরীবাতিল খাম, মদ মানুষ পান করবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, হালাল মনে করে জিনা করবে, হালাল মনে করে রেশমি কাপড় পরবে, গান বাজনা শুনবে, এমনকি হালাল মনে করে মুসলমানের সন্তানেরা মদ পান করবে। এখনকার সময় দেখবে ঈদের পরে মেয়ে হয়েও 4-4টা মেয়ে চুল টানাটানি করেছে। আমার ঢাকা সিটিতে মদের বাড়ি গিয়ে চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি করেছে। আলামত বলে দিচ্ছে গরম এমনি আসে নাই, আযাব গজব হিসাবে যিনি দিয়েছেন তিনি কে? কত নাম্বার? এবার কত নাম্বারে যাব? 15 নাম্বার। মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার, শেষ পর্যন্ত মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। ওয়ালা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালা গাব। 15 নাম্বার যখন বলছি অনেকে মনে করছে ওয়াজ শেষ। এখন একজনেরও কোমর টান দিলে খবর আছে। এতক্ষণ বলছি আযাব কেন আসবে, এখন শুনবেন কি কি আযাব আসবে। এটা না শুনে গেলে অর্ধেক হবে। আপনারা আসেন তো ইনশাআল্লাহ। এমন সময় আসবে মুসলমান আলেমদেরকে গালি দেওয়া হবে। যেই আলেমরা চলে গেছে তাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালি দিবে। খোদার কসম, আযাব আসার জন্য এই কারণটা যথেষ্ট, ঠিক কিনা বলে? এই 15টা যে আমি বললাম, নীলফামারীর হাজার হাজার আল্লাহর গোলাম
বুক টান করে সিনায় বল নিয়ে বলেন তো দেখি, একটাও যদি না মিলে আপনি দাঁড়ায় বলেন যে হুজুর এটা মিলে নাই। যিনি আমার পাশে বসা উনি বসে হুজুর 15টা বলছেন হারে হারে মিলে গেছে। এরকম কি হয়েছে অর্ধেক মিলছে অর্ধেক মিলে নাই? এরকম তো হওয়ার কথা, অর্ধেক মিলছে অর্ধেক মিলে নাই। তার মানে একটাও বাকি নাই, সব চলে আসছে। এখন বাকি কি কি শাস্তি আসবে দুনিয়ায়? পৃথিবীর ভিতরে গরম বাতাস আসবে, বাতাসের সঙ্গে আগুন জ্বলবে, শরীরগুলা জ্বলে পড়ে যাবে। আমার ঢাকা শহরের দিকে তাকায় দেখেন, চুয়াডাঙ্গার দিকে তাকায় দেখেন, খুলনার দিকে তাকায় দেখেন, নীলফামারীর দিকে তাকায় দেখেন, জায়গায় জায়গায় এত পরিমাণ গরম বেড়ে গেছে। আযাব আর গজব দিয়ে যিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন তিনি কে? অন্যদিকে সৌদি আরবে বৃষ্টি হচ্ছে, নতুন করে সৌদি আরবে প্রচন্ড বৃষ্টি, শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে। দুবাইয়ের ভিতরে বৃষ্টি হয়েছে, আরব সবুজ হয়ে গেছে, বন্যায় প্লাবিত হয়েছে দুবাই। ওমানের ভিতরে পানি আর পানি। ও আমার জাতি, এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, সময়টা আমাদেরকে বলে দিচ্ছে এই সময় কিয়ামতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ভয়ঙ্কর আযাবের কথা নবীজি বললেন। চারদিকে দাও দাও করে আগুন জ্বলবে। আগুন লাগাতে হবে না, ডিম বাজার জন্য আপনি কড়াই নিয়ে রাস্তার মধ্যে রাখেন, বাড়ির ছাদে উঠেন, সামান্য তেল ঢেলে দেন, একটু পরে কি আপনি ডিম ডালেন, কোনো আগুন লাগবে না, এমনিতে ডিম ভাজা হয়ে যাবে। আলামত গুলা সহজ না, বোঝা যাচ্ছে আযাব গজব দিয়ে যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কে? এরপরের আযাবটা কি শোনেন। ইয়ং একজন উঠছে, বাজার আযাবটা শুনে যেতে হবে। মাশাআল্লাহ, দেখি এই তো একজন এখনো টের পায়, এই তো মাশাআল্লাহ উনিও টের পেয়ে গেছে। ঠিক আছে তো, এখন সবাই একটু তাকবীর দেন তো দেখি। আল কোরআনের আলো তো সারা জীবন ঘরে ঘরে জ্বালাইলেন, সংসদে কি জীবনে জ্বালাবেন না নাকি? সংসদে জ্বালাতে চান? আরে কথা কয় না, চান? সেদিন বেশি দিন দূরে নয় মুসলমান, আজ আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, ইমারত ইসলামী পাগড়ি পরা আল্লাহর গোলামরা দেশ চালাচ্ছে। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে, জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে আগুন পড়তেছে মনে হয়। অর্থনৈতিক দিক থেকে এত সমৃদ্ধ হয়েছে আফগানিস্তান, নতুন করে একটা কলা সাপ্লাই দিচ্ছে, পামির কলা, সারা ওয়ার্ল্ডে বিখ্যাত হয়ে গেছে। তাদের জুস সারা ওয়ার্ল্ড এখন নিতে চাচ্ছে, তাদের মুদ্রা সারা দুনিয়াতে মাথা উঁচু করে তাকিয়েছে, জোরে করে আল্লাহু আকবার। আমার সাথে আছেন তো আপনারা? আযাব আসতেছে 2 নম্বরে ভূমিকম্প। আরবের ভিতরে সিরিজ ভূমিকম্প হবে। মদিনার